গ্রামের নাম পলাশবনি। বর্ধমান জেলার কালনার পাশে এই পলাশবনি গ্রাম। আর এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে অজয় নদী। এই গ্রামের প্রায় মানুষ নদীতে মাছ ধরে জীবন জীবিকা চালায়। রাত্রিবেলায় তারা মাছ ধরে এবং সকালে সেটাকে হাটে বিক্রি করে। এভাবেই সংসার চলে। শুধুমাত্র বর্ষার সময় বন্যার কারণে তখন মাছ ধরা বন্ধ থাকে, না হলে সারা বছর এখানে ভালোই আমদানি হয়। তেমনি একদিনের কথা, এই পলাশবনি গ্রামের দুজন ব্যক্তি মাছ ধরার জন্য বেরিয়েছে। এখন বাজে রাত্রি 10:30। চারিদিক খুব অন্ধকার, আশেপাশে কেউ নেই। মাঠের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে নদীর দিকে। দূরে শোনা যাচ্ছে শিয়ালের ডাক। গ্রাম থেকে নদীর দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। পায়ে হেঁটে সময় লাগে 15 মিনিট মতো। আমি নরেন। আমি মাছ ধরতে খুব একটা পারি না, কিন্তু মাছ ধরা দেখতে আমার খুব ভালো লাগে। তাই আজ আমার কোনো কাজ ছিল না বলে আমি রবিন চাচার সাথে বেরিয়ে পড়লাম মাছ ধরতে, মাছ ধরা দেখব বলে। রবিন চাচা প্রতিদিনই যায় মাছ ধরতে। সে এত সকালে যায় না, আমি যাব বলে আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছে, না হলে একটু রাত করেই যায়। সারা রাত মাছ ধরে এবং ভোরবেলায় ফিরে আসে। চাচা, রাস্তা তো খুব অন্ধকার। তোমরা প্রতিদিন এই অন্ধকারে যাও কিভাবে? কোনো সমস্যা হয় না? না না, কী আর সমস্যা হবে, যেতে যেতে অভ্যেস হয়ে গেছে। প্রথম প্রথম ভয় লাগতো, এখন কিছুই মনে হয় না। সারা রাত তোমরা নদীতে থাকো, কোনো দিন কোনো কিছু ঘটেনি তোমাদের সাথে? রাত্রিবেলা তো একটু একটু এটা ওটা দেখা যায়, সেসব কিছু মনে করি না। চাচা বলল, একটু একটু এটা ওটা দেখা যায়, এর মানে নিশ্চয়ই কোনো বিপদ হতে পারে। কিন্তু কি দেখা যায়? আমার তো এখন থেকে একটু একটু ভয় লাগতে লাগলো। আবার ভাবলাম, ভয় পেয়ে কি হবে? আমি তো একা নেই, আমার সাথে তো রবিন চাচা আছে। অবশেষে আমরা নদীতে পৌঁছালাম। রবিন চাচা নদীতে জাল ফেলতে লাগলো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। চাচা বলল, আজ ডাঙাতেই জাল ফেলে দেখি, এখানেও ভালো মাছ উঠবে। এই দেখ নরেন, মাছ এখানে রাখলাম, তুই একটু নজর দিস, আমি আবার জাল ফেলি। ভালোই মাছ উঠছিল আর ভালোই লাগছিল। একটু পর আমি মাছের ঝুড়ির দিকে তাকাই। কি ব্যাপার? এক্ষুনি 5টা মাছ ছিল, এখন 3টে কেন? বাকি 2টো মাছ গেল কোথায়? ঝুড়ি থেকে যদি মাছ লাফিয়ে বেরিয়ে থাকে তাহলে আশেপাশেই থাকবে, জলে তো আর নামেনি। কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না কেন? তাহলে মাছ দুটো গেল কোথায়?
কি রে, কি খুঁজছিস? না মানে ওই মাছ খুঁজছিলাম। ঝুড়িতে 5টা মাছ ছিল, কিন্তু এখন তো দেখছি 3টে মাছ। বাকি আর 2টো মাছ কোথায় যে গেল দেখতে পাচ্ছি না। ও, ওটা আর পাবি না। ওটা তাহলে নিয়ে চলে গেছে। ছাড়। নিয়ে গেছে? কে নিয়ে গেছে? কেউ তো আসেনি এখানে। নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়ে গেছে? রবিন চাচা কার কথা বলছে? আর এই বিষয়ে চাচা কোনো রকম প্রতিক্রিয়াও করলো না। এমন ভাব দেখালো যে কিছুই হয়নি। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম, কিন্তু কাউকে কোথাও দেখতে পাচ্ছি না। আবার একটু পর দেখি আর একটা মাছ নেই। এবার আমার একটু ভয় লাগতে লাগলো। নিশ্চয় এখানে কেউ আছে, না হলে মাছগুলো ঝুড়ি থেকে গেল কোথায়? আহ, বেশ ভালোই মাছ হয়েছে আজ। কাল ভালোই কেনা বেচা হবে। চল বাড়ি চল। সকাল হতে এখন অনেকটা রাত বাকি, একটু ঘুমাতে পাবি। আমরা এবার বাড়ির দিকে হাঁটা দিলাম। রবিন চাচা মাছের ঝুড়িটা মাথায় নিয়েছে, আর আমাকে একটা বড় সাইজের মাছ দিয়েছে বাড়ি নিয়ে যাবার জন্য। যত বাড়ির দিকে এগোচ্ছি তত রবিন চাচার ঝুড়ির ওজন হালকা হচ্ছে। একটু পর একটা শব্দ শুনতে পাই, এমন শব্দ যে মনে হচ্ছে কেউ কোনো কিছু চিবিয়ে খাচ্ছে। আমরা সেখানেই দাঁড়িয়ে পড়ি আর দেখতে থাকি শব্দটা কোথা থেকে আসছে। একটু পর আমাদের নজর পড়ল একটু দূরে গাছের নিচে একটি পিশাচ একটা কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। কালো কুচকুচে ভয়ঙ্কর চেহারা। এবার আমি বুঝতে পারি যে ঝুড়ি থেকে মাছগুলো কোথায় যাচ্ছে। আমার তো ভয়ে প্রাণ যায় যায় করছে। মাছ দে, মাছ দে, আরো মাছ দে। এই যা, যা বলছি, চলে যা বলছি, না হলে একদম শেষ হয়ে যাবি, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। যা বলছি। আমি দেখলাম রবিন চাচা একটা মাদুলি হাতে ধরে আছে আর কি একটা মন্ত্র পড়ছে, আর সেটা দেখে সেই পিশাচ চিৎকার করছে।
একটু পর সেই পিশাচ সেখান থেকে চলে যায়। এবার আমরা তাড়াতাড়ি সেখান থেকে হাঁটা দিলাম। আমার তো বিশাল ভয় লাগছিল। ভয়ে আমি ভালোভাবে হাঁটতেও পারছিলাম না। আমরা গ্রামের কাছাকাছি এসে পৌঁছাই। গ্রামে পৌঁছে রবিন চাচা আমাকে বলল, ওটা ছিল মাছ ধরার পিশাচ। যারা মাছ ধরতে যায় তারা প্রায়ই এরকম পিশাচ দেখতে পায়। অন্য কোনো দিন জলের মাঝখানে থাকি বলে কিছু করতে পারে না, আর ফিরতে ফিরতে সকাল হয়ে যায়, আর এরা দিনের আলোয় বেরোয় না। আজ ডাঙাতে মাছ ধরছিলাম বলে মাছের গন্ধে এসেছিল, আবার রাতে ফিরছিলাম বলে পেছন নিয়েছে বেটা। এসবের জন্যই এই তাবিজ সঙ্গে রাখি, এটা দেখলেই চলে যায়। যা তুই বাড়ি যা, সকালে কথা হবে। এরপর আমরা দুজন নিজের নিজের বাড়ি চলে যাই। আমি যা দেখলাম আর রবিন চাচার মুখে যে কথা শুনলাম, এতে আমার ভীষণই ভয় লাগে। আমি আজ পর্যন্ত এরকম ঘটনার সম্মুখীন হইনি। তারপর থেকে আমি রাত্রিবেলা বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিই। আজকের গল্পটি এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন অদৃশ্য জগৎ।